আমাদের কোনো কাজকর্ম নাই, শুধু ঘোরাফেরা নিয়েই ব্যস্ত থাকি, শুধু ঘোরা আর খাওয়ান দাওয়ান। এইরকম একটা কমেন্ট একজন করছে, এরকম অসংখ্য কমেন্টে অনেকেই অনেক সময় করে থাকে যে কোনো কাজ নাই, শুধু ঘুরে বেড়াই, আমরা খাই দাই। তো আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা, সবাই কেমন আছেন? আসলে যাদের নিজস্ব কোনো কাজকর্ম নাই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করতে পারে। তো এই যে আমার ছাদ বাগানে দেখেন প্রায় 20 থেকে 22টা ছোটো বড়ো টব আছে। এই টবগুলোতে গাছগাছালি লাগানো থেকে শুরু করে পরিচর্যা করা এখানে কিন্তু আমাকে কেউ করে দেয় না, এটা আমার জিনিস, আমাকেই করতে হয়। কিছুদিন পর পর এই যে টব থেকে মাটিগুলা ঢেলে শুকানো, এর সাথে সার মিক্স করা, আবার উঠানো, এই কাজগুলো করতে হয়। গত কয়েকদিন আগে আমি এই রোদ্রের মধ্যে কয়েকটা টব ভাবলাম যে একটু রেডি করি আর বাকিগুলো রাত্রে করবেন। তো কয়েকটা টব রেডি করতে গিয়ে আমার আবার প্রেশার লো, এদিকে রোদ ছিল, তারপরে আমার ঠান্ডা লেগে কয়েকদিন শরীরটাও ভালো না। যার কারণে আমি ওই একটা কাজ করতে গিয়ে প্রথমে মাথায় টান খেয়ে মাজা ব্যথা, তারপরে হঠাৎ করে মাথা টাথা ঘুরে আমি আর চোখে কিছুই দেখতে পাই না। পরে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছি, প্রায় 10-15 মিনিট অনেক কষ্ট করে ওখান থেকে কাতরায় কাতরায় এসে ছায়াযুক্ত একটা জায়গা ছিল কমিউনিটি সেন্টারের পাশে, সেখানে প্রায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। আমার মেয়ে ভাবছে আমি এমনি মনে হয় শুয়ে আছি, ক্লান্ত হয়ে গেছি, বলতেছে বাসায় চলো। আমি শুধু কান দিয়ে মনে হলো শুনলাম, কিন্তু আমি তাকাইতেও পারতেছি না, তারপর আমার আর কোনো হুঁশ নেই। মেয়ে বসে বসে ফোন টিপতেছে। তো যাই হোক, তারপর অনেক কষ্টে কিন্তু বাসায় আসছি। তো এইগুলা কিন্তু বলার কোনো কথা না, এরকম কিন্তু অনেক ঘটনায় আমাদের জীবনে ঘটে থাকে। সংসারে কাজ করতে গেলে অনেক সময় মাথা ঘুরে যায়, অনেক সময় অনেক কষ্ট হয়। এই যে ঘরের হাজার হাজারটা কাজ, তারপরে ইনডোর প্ল্যান্ট আছে, বারান্দায় বাগান আছে, এখন অনেকে বলবেন এগুলো করার কী দরকার। দেখেন, একদিন আমি অসুস্থ, বাকি দিনগুলোতে কিন্তু সুস্থ। আর একটা সংসারকে পরিপাটি সুন্দর রাখতে গেলে ঘরের মধ্যে গাছগাছালি একটু সাজানো গোছানো, পরিপাটি একটা সংসার, এই ফার্নিচারগুলো মোছা, ঘরের হাজারটা কাজকর্ম। আর রান্না করতে গেলে সেটা তো যারা রাঁধুনি তারা সবাই জানেন যে অনেক পুরুষ মানুষও কিন্তু রান্না করেন, তারা জানান যে কয় রকমের জিনিস গুছাই টুছাই নিয়ে রান্না করা, এবং কয়শো হাঁড়ি পাতিল রান্না করতে গেলে পরিষ্কার করতে হয়। রান্না করতে করতে 100টা ধুইতে হয়। এর মধ্যে কিন্তু রান্না করতে করতে চুলা মোছা, রান্না করতে করতে তাকগুলা মোছা, এই অনেকগুলা কাজ, এই সব কিছু কাজ একা হাতে কিন্তু করতে হয়। আমার কিন্তু কোনো কাজের লোক নাই। একটা কথা আমার মনে হয়, কাজের লোক দিয়ে যতক্ষণ কাজ করাবো ততক্ষণ নিজের কাজ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গায়ে গতরে বল থাকে ততক্ষণ পর্যন্ত কাজের লোক না রাখাই ভালো। কিন্তু ঢাকা শহরে বাচ্চাদের পিছনে, স্কুলের পিছনে এতটাই পরিমাণে সময় চলে যায়, যার কারণে মানুষ কিন্তু বাধ্য হয় কাজের লোক রাখতে। আর কাজের লোককে পিছনে থেকে থেকে কাজ করাইতে পারলে ভালো, কিন্তু কাজের লোকের পিছে না লেগে থাকলে কাজের লোকরা আজগিরি করে কাজ করে, তারপরে আবার মাসের মধ্যে 10 দিন আসে না। এই যন্ত্রণায় কাজের লোক দিয়ে 3 মাস কাজ করানোর পর কাজ তাদেরকে ছাড়াই দিছি। একা হাতে এই সমস্ত কিছু করতে করতে বেলা বাজে 3টা। খাওয়া দাওয়া নামাজ কালাম সব করতে করতে বেলা 3টা, সাড়ে 3টা বেজে যায়। তখন যায় বিছানায় পিঠটা লাগাইলে আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। 1-1.5 ঘন্টা ঘুম, সন্ধ্যা লাগলে মেয়ের বাবা আসে। মেয়ে যেহেতু সারাদিন একা একা বাসায়, তার তো এখানে মিশার মতন কেউ নাই। স্কুল থেকে এসে তো বাসায় সারাদিন একাই থাকে। তখন সন্ধ্যা লাগলে আমরা একটু বাইরে যাই, ঘোরাঘুরি করি, হালকা পাতলা খাওয়া দাওয়া করি। তো এই যে ঘরের মধ্যেও কিন্তু আগে নাস্তা বানাতাম, কিন্তু এখন এই ঘোরার উদ্দেশ্যে বাইরে বাইরে নাস্তা বানাতে সময়ও লাগে, খরচও হয়, যার কারণে বাইরে ঘুরতে যাওয়া হয়। কিন্তু কিছু মানুষ মনে করে আমাদের কোনো কাজকর্ম নাই, আমরা শুধু ঘুরি ফিরি আর খাই দেই।